আসসালামু আলাইকুম। একটু রান্না দেখাবো হলো কচু দিয়ে রসুন মরিচ। এটা একটু পানি দিয়ে দিলাম, একে একে মশলাগুলো দেখাচ্ছি। পেঁয়াজটা আগেই ভেজে রেখেছি। এটা হলো হলুদ মরিচ পাউডার, আদা রসুন। এটা শুধু রসুন, কচু তো গলায় ধরতে পারে এর জন্য। আর এটা কাঁচা মরিচ, এটা লবণ। এখানে এই একটু তেঁতুল আর চিনির টক দিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি ভালো লাগে খেতে। কচু অনেক কিছু দিয়ে খাওয়া যায় না, তাই যদি একটু এক্সট্রা অর্ডিনারি করে আলাদাভাবে খাওয়া যায় তাহলে ভালো লাগে। তাই এটা আমার কাছে অনেক মজা লাগে। গরম ভাত দিয়ে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। রসুনটা দিয়ে দিচ্ছি, একটু টক দিয়েছি, টক মিষ্টি। চুলাটা না, জালটা না ধরে যায়। আমার কড়াইটা একটু ঘুরাই দিই, লেগে যায়। এখন কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা ভেজে আগে রেখেছি, এটা এখন দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো, কারণ এটা ভুনা মশলাটা গায়ে লাগার জন্য। ইটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু এমনি অতটা পুড়ে নেই, ঠিকই আছে। একটু জালটা হালকা একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। জালটা কমাই দেবো, হয়ে যাবে এখন। কারণ কচুটা ভেজে আগে রেখেছি, কারণ কচুটা আর পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার কারণ ব্লগিংটা ছোট হওয়ার জন্য, যেমন সবাই দেখতে পারেন, আমার ভিউজটা জানি বেশি বাড়ে এর জন্য। এটা তেলের উপরে আসতে হবে। কচুটা হয়ে গেছে, এই সিদ্ধটা একটু তেলের উপরে আসলে না, এটা নামিয়ে ফেলবো। একটু ভাপে ভাপে হোক, না হলে তো কচু না গললে তো গলায় ধরবে। কেন কচু তো আবার একটু গলায় ধরবে, এর জন্য একটু ভাপে না দিলে পরে ভালো লাগবে না। তাই হ্যাঁ, আমার কচু ভুনাটা হয়ে গেছে। আপনারা বাসায় সময় বেশি লাগে না, কচুটা আগে ভেজে নেবেন লবণ দিয়ে, তারপরে পেঁয়াজটা ব্রাউন করবেন। অনেক সময় পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করেও দেওয়া যায়, কিন্তু আমি আজকে ভেজে দিয়েছি সেন্টটা ভালো হওয়ার জন্য। আর তারপরে অল্প মশলা দিবেন, রসুনটা একটু বেশি দিবেন। তেঁতুলের টক, যদি আপনি টক খেতে চান তাহলে দিবেন টক মিষ্টি, আর যদি তেঁতুলের টক না খেতে চান তাহলে এমনি না। আর দেখেন আমার কচু ভুনাটা হয়ে গেছে। ভালো হলে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিন, সাপোর্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।